নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বেসন চিলা। খেতে কিন্তু মন্দ লাগেনি, বেশ ভালোই লেগেছিল। খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, আর তৈরি করার পদ্ধতিও কিন্তু খুব সহজ। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বেসন চিলা তৈরি করার জন্য আমি একটা বোল নিয়েছি, তাতে আমি নিচ্ছি 1 বাটি বেসন, স্বাদ অনুসারে নুন, 1 চামচ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি হলুদ, দিচ্ছি চাট মশলা 1 চামচ, আর সামান্য একটু বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার জল দিয়ে গুলে নিতে হবে। 1 বাটি বেসন ছিল, এখানে আমি 1 বাটি জল ব্যবহার করলাম, করে এবার বেসনটা গুলে নিচ্ছি। এই 1 বাটি বেসন দিয়ে কিন্তু 3টে বেসন চিলা তৈরি করতে পেরেছিলাম আমি। দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। আমি আবারও একটুখানি বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা পুরো রেডি। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান হালকা গরম করে নিতে হবে। তারপর সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। এবার 2 চামচ আমি বেসন এর মধ্যে দিচ্ছি, দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো। যেইভাবে আমরা ধোসার ব্যাটার এরভাবে ছড়াই, ঠিক সেইভাবেই একটুখানি ছড়িয়ে দিতে হবে। কাজটা কিন্তু খুব হালকা হাতে করলে খুব সহজেই কিন্তু এই ব্যাটারটা এইভাবে ছড়ানো যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে, যেহেতু বেসন দিয়ে তৈরি, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু ওপরটা খুব ভালো মতো শুকিয়ে এলো 2 মিনিটের মধ্যেই। এবার চারিদিকটা একটু তেল দিলাম, মাঝখানেও একটুখানি তেল দিলাম। ওপরটা দেখুন পুরো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, কোনো রকম কিন্তু কাঁচা নেই। এবার এর মধ্যে আমি এক এক করে কিছু সবজি অ্যাড করছি। তার মধ্যে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, টমেটো, একদম জিরি করে কেটে রাখা লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি পনির। পনির আমি গ্রেট করে রেখেছিলাম, সেই পনিরটা দিচ্ছি। সামান্য একটুখানি নুন, চাট মশলা, সুইট কর্ন দিচ্ছি। দিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর দিচ্ছি একটু পাতিলেবুর রস। খুব সুন্দর একটা রেসিপি, ট্রাই করে অবশ্যই দেখবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন। এইভাবে ফোল্ড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই এই চিলাটা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আগে থেকে কোনো প্রস্তুতির দরকার নেই। হঠাৎ যদি খেতে ইচ্ছে করে, সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এবার একটা খুন্তির সাহায্যে এইভাবে দেখুন কেটে দিচ্ছি, তাহলে খেতে বেশ সুবিধা হবে তার জন্যে। বা আপনারা এমনি গোটা অবস্থায় রেখেও কিন্তু এটাকে খেতে পারেন। ভিডিওটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছিলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।